ফাঁসির আসামিদেরকে নিরাপত্তার স্বার্থে এবং দুর্দর্শবন্দি শীর্ষ সন্ত্রাসী এই জাতীয় বন্দীদেরকে নিরাপত্তার স্বার্থে আবার আলাদা করে সেল এলাকায় রাখা হয়। আর সাদা ডিভিশনপ্রাপ্ত বন্দী বা শ্রেণীপ্রাপ্ত বন্দী তাদের জন্য আলাদা পর্ষণ থাকে, তারা তাদের অংশ পর্ষণে থাকে। আচ্ছা, তাহলে চলুন আমরা একটু কারাগারটা ঘুরে দেখতে চাই। ওকে স্যার। এটার নাম কেস টেবিল। এখানে সাধারণত প্রথম যখন বন্দিরা যেদিন প্রথম আসার পরের দিন সকালবেলা আমি এবং জেল সুপার স্যার আমরা বন্দীদের সাথে পরিচিত হই, তাদের সম্পর্কে জানি, তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করি, সঠিক বন্দি আসলো কিনা বা এক নামের পরিবর্তে অন্য কোনো বন্দি নিয়ে আসলো কিনা এগুলো আমরা যাচাই বাছাই করি। তাদের মামলার প্রকৃতি সম্পর্কে জানি, তাদের অপরাধ সম্পর্কে জানি এবং তাদেরকে আমরা মোটিভেশন কার্যক্রম করি। কারাগারে আসলে যাতে মানে কেউ অনেকে প্রথমভাবে মানসিকভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাই কারাগারে আসছে অনেকে তো আসে, একটা ভয় কাজ করে। আমরা তাদেরকে অতটুকু আশ্বস্ত করতে চাই যে এখানে ভয়ের কোনো জায়গা না, আপনি আসছেন সাময়িক সময়ের জন্য, একটা সিস্টেমে আইনের মাধ্যমে আসছেন, আবার আইনের মাধ্যমে আপনি বেরিয়ে যাবেন, এখানে হতাশ হওয়ার কিছু নেই, আপসেট হওয়ার কিছু নেই। এবার আমরা তাদেরকে মোটিভেশন করি এবং কারাগারের নিয়মকানুন সম্পর্কে তাদেরকে আমরা ব্রিফ করি, কারাগারে সে কী করতে পারবে কী করতে পারবে না, কীভাবে তাকে এখানে চলতে হবে, এই নিয়মকানুন সম্পর্কে আমরা তাদেরকে ব্রিফ করি। আর পাশাপাশি এছাড়া কারাগারে যদি কোনো বন্দী কোনো অপরাধ করে, যেমন কেউ মাদক খাইলো অথবা কারোর সাথে মারামারি করলো বা কারোর মালামাল চুরি করলো বা এই জাতীয় যেসব অপরাধগুলো হয়, এগুলো অপরাধগুলো হলে আমরা তাদেরও বিচার কারায় বিধি অনুযায়ী এখানে বসে আমরা করি। এজন্য এটাকে কেস টেবিল বলা হয়। আচ্ছা আচ্ছা, কেস টেবিল। এখানে যখন আসে তারপরে আপনারা কোথায় নিয়েছেন? এখানে আসার পরে আমরা তো তাদেরকে ভাগ করে ফেলি, কারা সাজাপ্রাপ্ত আর কারা আন্ডার ট্রায়াল। আন্ডার ট্রায়ালদের জন্য আলাদা থাকার ব্যবস্থা আছে, সাজাপ্রাপ্তের জন্য আলাদা ব্যবস্থা আছে, একইভাবে আপনার ফাঁসিবন্দীদের জন্য থাকার আলাদা ব্যবস্থা, ডিভিশনপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা। আমরা ওইভাবে এখান থেকে ভাগ করে দিই, তার প্রকৃতি অনুযায়ী তাই কে কোথায় কোন বিল্ডিংয়ে থাকবে, কোন ভবনে থাকবে, কোন রুমে থাকবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিই, সে তারও নির্দিষ্ট রুমে চলে যাবে। আর যারা সাজাপ্রাপ্ত বন্দী তাদের সাজার ক্যাটাগরি এবং তাদের বাইরের মানে পেশা, শিক্ষাগত যোগ্যতা এগুলো ক্যাটাগরি নির্ধারণ করে তাদের আমরা কাজ দিই, যে কাজের জন্য যে ক্যাপাবল তাকে সেই কাজটা দিই এবং সেই তার কাজের কর্মক্ষেত্রে চলে যায়।